ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ NIT গাই ব্লগ। আজকে রবিবার, ঘুম থেকে সবেমাত্র উঠলাম, জানি প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে। এখন যাব সবার প্রথমে একটুখানি কিছু খেয়ে কিছু জিনিসপত্র কেনার আছে, কারণ আজকে রান্না করার মতন সেরকম কিছু নেই, তো সেগুলো কিনে আনবো। তো এখন বেরোলাম হচ্ছে দোকানের কয়েকটা জিনিস কেনার রয়েছে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এখন ওয়েদারটা হচ্ছে মাঝখানে হঠাৎ করে বৃষ্টি, আবার হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে রোদ। জিনিসপত্র কেনা হয়ে গেছে। মাংসটা কেনা ছিল, সেটা কিনে নিয়েছি, আর কয়েকটা মশলা কেনার বাকি ছিল, সেগুলো কিনে নিয়েছি। তবে খিদেও পেয়েছে, বেলাও হয়ে গেছে, যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই জন্য যাই হোক তাড়াতাড়ি যাব, গিয়ে রান্নাটা শুরু করব। এখানে চালটা ভিজিয়ে দিয়েছি, ধুয়ে জাস্ট সেদ্ধ করে নেব। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজগুলো কাটবো। এখানে হচ্ছে আলুগুলো কেটে রেখে দিয়েছি, চালটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে জল গরম করছি। তো জিনিসপত্র থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে কী চেষ্টা করছি। আগে বাড়িতে আগেও দু একবার মতন করেছিলাম, মোটামুটি হয়েছিল, মোটামুটি হয়নি না বলবো না, একদম খুব ভালো হয়েছিল, বাট চেষ্টা করছি। না, চিকেন কষা না, তবে হচ্ছে বাড়ির মতন চিকেন বিরিয়ানি করার চেষ্টা করছি। ভাতটা এখানে ভেবেছিলাম যে 60-70% মতন করে রাখবো, বাট অলমোস্ট দেখছি 90%ই হয়ে গেছে। মাংসটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি, এখানে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি, আর এটাতে একটুখানি আলুটা ভাপিয়ে নিচ্ছি। সরঞ্জাম সেরকম কিছু নেই বলে তাই জন্য একটুখানি শর্টকাট ওয়েতেই করতে হচ্ছে, কারণ প্রেশার কুকারে একটা মতন একটুখানি ভাপিয়ে নিচ্ছি আলুটাকে, না হলে হচ্ছে আলুটা হয়তো সেভাবে গলবে না যেরকমভাবে চাই। তো তার জন্যই হচ্ছে একটুখানি ভাপিয়ে নেব, তারপরে হচ্ছে প্রসেসটা করব। এখানে হচ্ছে আদা রসুনের যে পেস্টটা করেছি, করে ওটা আদা রসুনের রসটা বার করে নিয়েছি এখানে, আর এখানে করছি বেরেস্তা। মশাতে যতক্ষণ না বেশি টাইম, তার থেকে বেশি টাইম লাগে হচ্ছে জোগাড়জান্তি করতে। জোগাড়জান্তি করতে সব থেকে বেশি টাইমটা লাগে। আলুর কালারটা বেশ ভালোই এসছে, কিন্তু এখনও ভালো মতন গলেনি, একটুখানি শক্ত শক্ত রয়েছে, তাই জন্য একটু ফোটাচ্ছি। সো এটা এখনও দমে বসানো রয়েছে। গন্ধ তো ভালোই বেরিয়েছে, তবে জানি না কেমন হবে, কারণ হোস্টেলে কারণ সেরকম সরঞ্জাম নেই, তাই জন্য করছি। তো স্নান করে উঠলাম, অনেকদিন ধরে ভাবছিলাম যে দাড়িটা কাটবো, তাই জন্য দাড়িটা কেটে নিজে শুধু গোফ রেখেছি। জানি খুব বাজে লাগছে, বাট ট্রাই করলাম। আর বিরিয়ানিটা বানানো হয়ে গেছে, খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। একটুখানি দমে রেখেছিলাম, দমে রাখার পর এখন নামাবো। আশা করি ভালোই হবে, জানি না কেমন হচ্ছে, কারণ গন্ধ মোটামুটি ঠিকঠাকই বেরিয়েছে। ফ্ল্যাটে আসার পর আমাদের সেরকম সরঞ্জাম নেই, বাট তাও চেষ্টা করেছি, কেমন হবে জানি না। এক্সপেকটেশন খুব একটা ভালো নেই, তবে দেখি। দোকানের মতন হচ্ছে একদমই বলবো না, তবে একটু ঝোলঝোলটা বেশি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, নিজের হাতে বানানো তো, তাই খুব একটা খারাপ লাগবে না আশা করি। আমি ততক্ষণ বিরিয়ানি খেয়ে টেস্ট করি, আর তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর জানাও কাদের কাদের বিরিয়ানি সব থেকে ফেভারিট খাবার। আমি ততক্ষণ বিরিয়ানি খাই, তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।